হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন আর একটা ডেলি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু আবার আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করেছি। তো চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে কাদের কাদের দিকে বৃষ্টি হয়েছিল সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি হয়েছিল, দুপুর থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়াতে তো সব দিকে একদম ভেজা ভেজা স্নিগ্ধ পরিবেশ। সকালবেলার পরিবেশটা খুবই ভালো লাগছে, সেই গরমের ভাবটা নেই, বেশ স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, বেশ খুব ভালো লাগছে। তো চলো সারাদিন কী করতে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই ধারের ঘর দুটো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব আমি উপরের ঘরটাকে এখন ঝাড় দেবো, গুছাবো, তারপরে আসবো নিচের ঘরটাকে পরিষ্কার করতে। তো চলো তার আগে দেখাই বৃষ্টি হয়ে আমাদের চারিপাশটা কেমন হয়ে আছে। তো চলো। তো দেখো গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে আছে, আর মনে হচ্ছে ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে। পুরো একদম কি বলবো, হালকা হালকা সবুজভাবেই আছে। আর উঠোন তো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। খুব একটা হাওয়া হয়নি বলে পাতা কিন্তু খুব একটা পড়েনি, কিন্তু উঠোনটা বেশ পরিষ্কার আছে। আর বাইরে তো পুকুরে জল বেড়ে গেছে, দেখো প্রচুর পরিমাণে। চলো এখন উপরের ঘরে যাই, গিয়ে উপরের ঘরটা গুছিয়ে পরিষ্কার করে আসি। তো উপরের ঘরে চলে এসেছি। তো চলো দেখো এখন ছাদটা কত সুন্দর পরিষ্কার আছে। তো এখন চলো উপরের ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ হচ্ছে যা অল্প অল্প ধুলো আছে সেগুলোই এখন ঝাড় দিয়ে বের করে নেবো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু খুব একটা ধুলো জমে না, কারণ বাতাসের আর্দ্রতা তো এখন ভেজা ভেজা, তার জন্য ধুলোবালি খুব একটা নেই। কিন্তু ওই যে মন মানে না, ঝাড় দিতেই হয়, তার জন্য একটু অল্প করে ঝাড়টা দিয়েই নিলাম উপরের ঘরটা। তো তারপরে দেখো নিচের ঘরে চলে এসেছি। নিচের ঘরটা সকালবেলা এতটাই বেগ করেছে যে অন্ধকার অন্ধকার হয়ে আছে, তাই কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো আমি বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু ঘর বারান্দাগুলো এবার ভালো করে ঝাঁটা দিয়ে নিয়েছি। তো চলো এখন বারান্দা থেকে ধুলোগুলো বাইরে বের করে নিই। তো নিয়ে দেখো এই যে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, সকাল সকাল একদম বৃষ্টি মামার দেখা। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কাজগুলো তো করতে হবে, তো যতটা কাজ করা সম্ভব ততটাই কিন্তু করে নিচ্ছি। তো চলো এখন কলতলাতে চলে এসেছি, এসে কিছু জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তো চলো এখন এগুলোকে মেলে দেওয়ার আগে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার এখন জিনিসগুলোকে মেলে দেবো। তো চলো এখন উপরে যাই। তো উপরে গিয়ে দেখি হালকা হালকা আবার রৌদ্রও বের হয়েছে। তো কালকে বৃষ্টি হয়েছিল, তাই বিকালবেলা ভিজে গেছিলো, তাই অনেকটা জিনিসপত্র ছিল যেগুলো এখন মেলে দিয়ে নিয়েছি। তো চলো এখন কালকে ভেজা যে জিনিসগুলো ছিল ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, কারণ দুপুরবেলার টাইমে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, তার জন্য কিন্তু শুকায়নি, তাই আমি ঘরে মেলে দিয়েছিলাম। সেগুলোও কিন্তু বাইরে মেলে দিয়ে আমি এখন নিচেই চলে এসেছি। এসে এখন এই যে মা সবজি কাটছে। তো এটা এনেছিল কুমড়োর ডাঁটা। তো কুমড়োর ডাঁটা খেতে তো খুবই ভালো লাগে, তা কাটতে ভীষণ সময় লাগে, তাই মা কিন্তু আগে থেকেই কেটে নিচ্ছিল। আর আমি আতপ চালের ভাত বসিয়েছিলাম, তাই মামামকে এখন ভাত খাইয়ে নেবো। তো তার জন্য কিন্তু মামামকে খাইয়ে নিয়েছি, নিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো স্নান করে নিয়েছি, নিয়ে এখন ফুল পারবো। তো চলো ফুলগুলো পেরে নিই। কিছু ফুল কিন্তু আমার তোলা হয়ে গেছে, এখনও এই গাছে ফুলগুলো তোলা বাকি আছে। তো চলো, এই গাছটা বেশ উঁচু, ওই জন্য লগা না হলে না আমি ফুলগুলো পারতে পারি না, তার জন্য একটা লগাও নিয়ে নিয়েছি, নিয়ে ফুলগুলো আস্তে আস্তে পেরে নিচ্ছি। তো দেখো ফুলগুলো গাছে ফুটে আছে, দেখতে কিন্তু কি সুন্দর লাগছে না। এটা গোলাপি পঞ্চজবা, দেখতে খুব ভালো লাগে, গাছে ফুটে থাকলে সকালবেলা দেখতে ভীষণই ভালো লাগে। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে তো আরোই বেশি ভালো লাগে। গাছ একদম পুরো আলো হয়ে আছে, আর বর্ষাকালে তো এখন ফুল ফোটে প্রচণ্ড পরিমাণেই, তো তার জন্য। তো চলো আমার ফুলগুলো কিন্তু তোলা হয়ে গেছে, এখন আমি ফুলগুলো নিয়ে ঠাকুরঘরে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি। তো ঠাকুরঘরে পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন তুলসী তলায় ফুল জল দিয়ে নেব। তো চলো এখন তুলসী তলায় চলে গেলাম, গিয়ে ঠাকুরকে ফুল জল দিয়ে নিয়েছি, নিয়ে ধূপ দিয়ে নিয়েছি, নিয়ে এবার
প্রণাম করে নেব। তো চলো, ঠাকুরকে কিন্তু আমার ফুল জল দেওয়া হয়ে গেছে, এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু বেশ মানে রৌদ্রের তেজটা ছিল, বেশ গরমও লাগছিল, তো তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম কারণ এখনও রান্না বান্না বাকি আছে, তো তার জন্য। তো চলো, এখন ঠাকুর ঘর থেকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এখন সবজি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই। এই যে হচ্ছে এগুলোকে কি বলে তোমাদের দিকে, এগুলোকে এই যে গুঁড়ি কচু কাটছিলাম। তো সবজিগুলো সব কেটে নিয়েছে, এদিকে মা মাছগুলো কেটে নিয়েছিল। তো আজকে এনেছিল তেলাপিয়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো মা এগুলোই কেটে নিয়েছিল, নিয়ে আর আমি সবজিগুলো কেটে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিল। কচু আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। তো চলো, এখন সবজি খোসাগুলো তুলে নিই, কারণ অনেকক্ষণ হচ্ছে সবজি কেটেছি, এখনও তোলা হয়নি। তো গরুতে কিন্তু এই যে কুমড়োর পাতাগুলো যে কাটা কাটা মতো থাকে না, তার জন্য গরুতে খাবে না, এগুলো তুলে ফেলে দেবো বাগানের দিকে। আর হচ্ছে যে সবজি খোসাগুলো আছে সেগুলো হচ্ছে গরুর জন্য রেখে দেবো। তো চলো, এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। মা ওদিকে রান্নাটা করতে থাক আর আমি এদিকে সমস্ত কাজ সংসারের গুছিয়ে নিই। টুকিটাকি যেগুলো থাকে, মানে বেশি বড় বড় কাজ না, টুকিটাকি এদিকে গোছানো ওদিকে গোছানো, এগুলো তো করতেই হয়, তাই না? তো চলো, এক এক করে কিন্তু শাকগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে সবজির খোসাগুলো তুলে নিয়েছি, নিয়ে এই যে গোয়াল ঘরে চলে এসেছি। এখন হচ্ছে গরুকে জাবনা দেবো। তো তার জন্য গোয়াল ঘরের মেসলায় আগে হচ্ছে জাবনা কিছুটা রেখে দেবো, দিয়ে তারপরে বাগানে গরু আছে, বাগানে গরুর কাছে গিয়ে জল জাবনা দিয়ে আসবো। তো এতটাই কাদা বাগানে আমি আর ফোনটা নিয়ে যাওয়ার সাহস পাইনি, কেন বলো তো, একা একাই যেহেতু ভিডিওটা স্টার্ট করতে হবে, আবার হচ্ছে একা একা ভিডিওটা হচ্ছে অফ করতে হবে, তার জন্য আমি আর কাদার মধ্যে নিয়ে গেলাম না। যদি বাই চান্স হাত থেকে পড়ে যায় তাহলে তো ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে, তার জন্য। তো তারপরে দেখো উপরে চলে এসেছিলাম, হালকা একটু মেঘ করেছিল, তার জন্য উপরে যে জিনিসপত্র মেলে দিয়েছিলাম সব কিন্তু শুকিয়ে গেছিলো, তাই এক এক করে তাড়াতাড়ি করেই ভাঁজ করে নিচ্ছিলাম। মা ওদিকে রান্নাটা কমপ্লিট করতে থাক, আমি এদিকের কাজগুলো সেরে নিই। তার ফাঁকে কিন্তু মাম্মামকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু হচ্ছে বেলা 12টা বেজে গেছিলো, 12টা সাড়ে 12টা, তাই মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে নিয়েছি। আর আমি এদিকে দেখো বাপের বাড়ি গেছিলাম, যেসব জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। আর এদিকে দেখো পড়া যেসব জিনিস থাকে সেগুলোও ভাঁজ করে নিয়েছি হাতের মধ্যে। এখন চলো নিচে গিয়ে সব হচ্ছে যেখানকার জিনিস রেখে দেবো। আর এগুলো এখনও ভেজা আছে, তো মেলা থাক, পরে বিকালে এসে তুলে নেব। তো চলো, আকাশে দেখো কেমন মেঘ করেছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো তারপরে দেখো রান্নাঘরে মানে মা রান্না করার পরে কতটা থালা বাসন বেরিয়েছে, আর তোমাদের দাদা ভাইরাও তো বাজার থেকে চলে এসছে, তাই টিফিন কোটোগুলোও নিয়ে এসছে। তো আমি এখন ওই থালা বাসনগুলো মেজে নেবো, আর এদিকে বোতল পটগুলোই সব জল ভরে নেব, কারণ হচ্ছে রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো, তার জন্য থালা বাসনগুলো আগে মেজে নেব, তারপরে হচ্ছে পট বোতল সব ভর্তি করে জল ভরে নেব। তো দেখো পট বোতলগুলো সব আমার কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও বেড়ে নিয়েছি। তো কি রান্না হয়েছিল তোমরা তো দেখেছিলে, ওই যে গুঁড়ি কচু, বেগুন, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো দেখো যে গাছ থেকে লেবু পাড়তে এসেছি, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। তো বেশ বড় বড় লেবু হয়েছে, খুব ভালো লাগে লেবু দিয়ে, মানে যে কোনো তরকারিতে লেবু মাখিয়ে খেতে। তো তার জন্য লেবু পাড়তে চলে এসেছি। তো দেখো কি বড় বড় লেবু, আর লেবুগুলোর কিন্তু খুব সুন্দর সেন্ট, খেতে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্যই লেবুগুলো এই যে পেরে নিয়েছি। এখন চলো লেবুগুলো আমি কেটে নেব। তো লেবু কাটার পরে হচ্ছে এদিকে দেখো মা মানে ভাতটা আমরা খেয়ে নিয়েছিলাম, নিয়ে মা একটা আম কেটেছিল, তো বললো বৌমা খাবে, তো আমি একটু আম খেয়ে নিলাম। তো চলো আম খেয়ে এবারে হচ্ছে মাম্মামকে ঘুম পাড়িয়ে নেব। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমি হচ্ছে উপরে চলে এসেছি। এখন হচ্ছে যে জিনিসগুলো বিকালে শুকায়নি সেগুলো সব ভাঁজ করে নেব। তো চলো, এখন সব শুকিয়ে গেছে, যেহেতু হাওয়া আছে তার জন্য। তো বৃষ্টিটা হয়নি যে হিসাবে মেঘ করেছিল, শুধু মেঘটাই করেছিল, বৃষ্টি হয়নি। তো সব জিনিসপত্রগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর এগুলো এই যে চেয়ারের ওপরে রেখেছি, এখন আলমারিতে তুলে দেব। তো চলো এখন আলমারিটা গিয়ে তুলে দিই সব জিনিসগুলো। তো সব জিনিস যেখানে যেটা থাকে সেখানে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে, তো দেখো একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো। তো যেহেতু তোমাদের দাদা ভাইরা বাড়িতে নেই, তাই আমি আর মা আর মাম্মামি আছি, তাই ভাবলাম কি খাবো, বাড়িতে যা আছে সেটাই খাই। তো উত্তম ভাজা ছিল, তো সেটাই একটু খেয়েছিলাম। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম, মাম্মামকে খাওয়াবো, যেহেতু মেয়েকে আগে খাইয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরাও খেতে বসেছিলাম, মানে খেতে
বসবো, তার জন্য এই যে থালা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ভাত বাড়বো। আর এদিকে আম ধুয়ে নিয়েছি, কারণ সবাই ভাত পাতের শেষে একটা করে আম খাই, তার জন্য আম কাটবো। তো চলো ভাতগুলো কিন্তু বেড়ে নিয়েছি, এদিকে আমটাও মা ছাড়াচ্ছে, আর তরকারি সব আমি বয়ে নিয়ে চলে এসেছি। দুধ আছে, আম আছে, যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। তো রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।